এইরকম প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে কোরআনের পরশ পাথর গড়ে তোলার প্রতিষ্ঠান। এখানে যারা আপনারা এসেছেন, শিক্ষার্থী যারা আছি, অভিভাবক এবং অভিভাবিকা যারা আছি, আমাদের এই মাদ্রাসাগুলো পড়ানোর, বাচ্চাদেরকে পড়ানোর মূল উদ্দেশ্য এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা। অন্যান্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় যারা পড়ান তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গাটা হচ্ছে এইটা। তো পৃথিবীতে প্রত্যেকটা শিশুই একটি হয় ফুলের মতো বলতে পারেন বা আপনি কাঁটার মতো বলতে পারেন। যদি সেই শিশুকে যত্ন নেওয়া হয়, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত করে তোলা হয়, সেই শিশু ফুলের মতো হয়, সেখান থেকে বাগান হয়, ফুলের পরিবেশ তৈরি হয়, তার সুবাতাস গোটা দুনিয়ায় ছড়িয়ে যায়। আর যদি সেই বাচ্চাটাকে যত্ন না নেওয়া হয়, অবহেলা করা হয়, অযত্নে গড়ে তোলা হয়, এই শিশুই কাঁটায় পরিণত হয়। কাঁটা খোঁচা দেয়, রক্ত ঝরায়, পরিবেশ নষ্ট করে। সেই শিশু গোটা পৃথিবীর জন্য রক্ত ঝরায়, পৃথিবীকে বিস্ময় করে তোলে। তো এই জন্য আমরা চাই আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তার প্রত্যেকেই ফুলে পরিণত হোক। কিন্তু এইটার পেছনে কিছু মানুষের কষ্ট, কিছু মানুষের শ্রম থাকতে হয়। বিশেষ করে যারা ওস্তাদ, তাদের শ্রম তো থাকেই, কিন্তু যারা মা এবং বাবা আছি আমরা মনে করি যে প্রত্যেক মাসে মাসিক বেতন দিয়ে দিলে, ঠিক মতো সব খরচ দিয়ে দিলে, খাবার ঠিক মতো সরবরাহ করলে বাস আমার দায়িত্ব শেষ। এটা অন্যান্য সাধারণ শিক্ষার বেলায় হয়তো আপনি বলতে পারেন, কিন্তু কোরআনের শিক্ষার বেলায় এটা প্রযোজ্য নয়। কোরআনের শিক্ষায় মা এবং বাবার চোখের পানি এবং দোয়া একজন সন্তানকে হাফেজ এবং আলেম হওয়ার জন্য অন্যতম পূর্ব শর্ত। আপনারা যারা এখানে মায়েরা আছি, আপনারা যখন দুধ ঢালেন কোন একটা পাত্রের মধ্যে, আমরা ডেকচি বলি বা পাতিল বলি, সেই পাতিলে যদি ময়লা থাকে তো আপনি সেখানে দুধ ঢালেন না। নোংরা পাত্রের মধ্যে আপনি দুধ ঢালেন না। নোংরা পাত্রের মধ্যে যদি দুধ ঢালা না যায়, তো নোংরা কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর কোরআন কেন দেবেন? এই জন্য সন্তানদেরকে আলেম বানানোর পূর্ব শর্ত, হাফেজ বানানোর পূর্ব শর্ত হচ্ছে যারা, আপনি যদি, আমরা সবাই চাই আমাদের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হোক। সবাই চাই। বাবা বলেছেন তোমাকে জবাই করে দিতে হবে। কার হুকুম? এটা আল্লাহর হুকুম। সন্তান বলছে যে আব্বা, যদি এটা আল্লাহর হুকুম হয় আমার কোনো আপত্তি নেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি বলে থাকে আমাকে জবাই করলে আল্লাহ খুশি, আমার কোনো আপত্তি নেই, আপনি করে দেন। আমরা সবাই স্বপ্ন দেখি আমার সন্তান ইসমাইলের মতো হোক। তো এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে ইব্রাহিমের মতো বাবা হওয়া তো জরুরি। যদি সবাই চায় ইসমাইলের মতো সন্তান হোক, তাহলে আমাকে ইব্রাহিমের মতো বাবা হওয়া দরকার। মা হিসেবে যারা আছি তারা হযরত হাজারা আলাইহিস সালামের মতো হওয়া দরকার, আর না হলে এটা সম্ভব না। এই জন্য সন্তানদেরকে যদি বাসায় গুনাহের পরিবেশ রাখি, আমরা বাসায় গুনাহের পরিবেশ রেখে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করার পরে এই বাচ্চা থেকে ফিডব্যাক আশা করাটা খুব বেশি আশা করা যায় না। এই জন্য যারা মা আছি, বাবা আছি, আমাদের পরিবারগুলোর মধ্যে এমন পরিবেশ তৈরি করা চাই যে এই পরিবারটা দেখলে বোঝা যায় এটা কোরআনের হাফেজের মা। আপনাকে দেখলে বোঝা যাবে আপনি একজন হাফেজ সাহেবের বাবা। আমি আমার মায়ের গল্প বলি। আমি আমার আজকের এই বয়স পর্যন্ত, আমার আম্মা এখনো বেঁচে আছেন, আমি আমার একেবারে বুঝ হওয়ার পর থেকে আমার মাকে ফজর নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদ মিস করতে দেখি নেই। এটা আমার মায়ের গল্প বলছি আমি। আমার মা তাহাজ্জুদে কোন দোয়া করতেন বা না করতেন, মাঝে মধ্যে আমি বিছানায় থেকে শুনতাম আমার মা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেটাকে আপনি আলেম বানান, আল্লাহ আমার ছেলেটাকে আপনি আলেম হিসেবে কবুল করেন। তার এই আরজি তিনি প্রতিদিন করতেন। সেই জন্য যারা এখানে মায়েরা আছি, এই জন্য সন্তানের জন্য খরচ করা তো দরকার, পাশাপাশি দোয়াটাও খুব জরুরি। রাতের বেলা তাহাজ্জুদ, এটাও খুব জরুরি। যারা বাবা আছি তারাও মুত্তাকি বাবা হওয়াটা জরুরি। এই জন্য আসুন্নাহ মডেল মাদ্রাসা এই চমৎকার যে আয়োজন করছে, আল্লাহ তাআলা তাদের সামনের পথটুকুকে আরো সহজ করে দেখ।
এই প্রাইভেট মাদ্রাসাগুলো হওয়ার কারণে গোটা বাংলাদেশ যখন মাদ্রাসা শিক্ষার প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ অবস্থান তৈরি হচ্ছিল, বলা হচ্ছিল পরিবেশ ভালো না, খাবার ভালো না, পড়ার মান ভালো না, শিক্ষক ভালো না, নানা অভিযোগে আমরা অভিযুক্ত হচ্ছিলাম। ঠিক সেই সময় এই প্রাইভেট মাদ্রাসাগুলো এসে সেই চ্যালেঞ্জকে তারা মোকাবেলা করলেন। তারা বললেন যে না, আমরা এর চেয়ে বেটার কিছু দিতে পারি। শিক্ষাগত মানের দিক থেকে বলেন, খাবারের মানের দিক থেকে বলেন, পরিবেশের মানের দিক থেকে বলেন, যারা সুন্নাহ মডেল মাদ্রাসা আসা যাওয়া করেন, যারা পড়াচ্ছেন, তারা এটা স্বীকার করতে হবে তাদের শিক্ষাগত মান এবং তারা পড়ার পরিবেশ এবং তাদের পরিচালনা সবকিছু অত্যন্ত নিপুণ, নিখুঁত, চমৎকার এবং খুবই সুন্দর, এবং অনেক ক্ষেত্রে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেটার। এই জন্য প্রাইভেট মাদ্রাসার এই অবদান আমরা অস্বীকার করার সুযোগ নাই। প্রাইভেট মাদ্রাসা থেকে এই পর্যন্ত গোটা দুনিয়ায় যারা কোরআনের হাফেজের প্রথম স্থান অর্জন করেছেন, তার মধ্যে 100 জনের 98% ছাত্র এই প্রাইভেট মাদ্রাসার অবদান। এবং এই প্রাইভেট মাদ্রাসাগুলোতে হওয়ার কারণে, শিক্ষাগত মান উন্নত হওয়ার কারণে যেসব পরিবার, এডুকেটেড সোসাইটির মানুষ যারা, তারা চিন্তা করতেন যে আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো কিন্তু পরিবেশ পাচ্ছি না, গুণগত মান ঠিক নেই। এই সবগুলোর জবাব নিয়ে এই প্রাইভেট মাদ্রাসাগুলো সামনে আসার পরে আজকে এই ধরনের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাইভেট মাদ্রাসা পড়াচ্ছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরকম অনেক মানুষ আছেন যারা হুজুরদের ওয়াজও শোনে না কোনোদিন, তারা তাদের সন্তানকে এরকম আধুনিক পরিবেশ পাওয়ার কারণে সন্তানকে মাদ্রাসা পড়াচ্ছেন। এবং এই সমস্ত মানুষগুলোর কারণে মাদ্রাসার প্রতি দানের যে হাত, এটা অনেক বেশি প্রসারিত হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাইভেট মাদ্রাসা আস্তে আস্তে বাচ্চাগুলো বড় করে দেয়, হাফেজ হয়। একটা সময় এসে বড় মাদ্রাসার যে ছাত্রের যে যোগান, এটা প্রাইভেট মাদ্রাসাগুলো এখন দিচ্ছে। কারণ বড় হয়ে তারা কোথায় যায়? প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রগুলো বড় বড় মাদ্রাসা চলে যায়। সবকিছু মিলিয়ে প্রাইভেট মাদ্রাসাগুলো যদি না হতো, তাহলে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় যে চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিং অন্যান্য সাধারণ মাদ্রাসাগুলো নিতে পারতো না। আমরা চাই সুন্নাহ মডেল মাদ্রাসা অনেক উন্নত হয়েছে, আমরা চাই সামনের দিনগুলোতে আরো উন্নত করুক, এবং আশেপাশের আমরা যারা আছি আমরাও সবাই সুন্নাহ মডেল মাদ্রাসাকে আরো বেশি উন্নত হওয়ার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনার যে ভূমিকা রাখা দরকার, অভিভাবক হিসেবে আপনি যে ভূমিকা রাখা দরকার, আমরা সাধারণ মানুষ হিসেবে যে ভূমিকা রাখা দরকার, আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মাদ্রাসার উন্নততর আরো উন্নত হওয়ার যেই রাস্তা তৈরি হওয়া দরকার, সুগম করা দরকার, প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।